জিহাদিরা আমাদের আর ধৈর্যের পরীক্ষা না নিক। হিন্দুরা সহনশীল, ধৈর্যশীল এবং সব ধর্মকে সম্মান করে চলেছে। তার অর্থ এই নয় যে আমরা কেবল ধৈর্য ধরে যাব, সহ্য করে যাব। এটা তো অনন্তকাল চলতে পারে না। আর কত ধৈর্য ধরব? পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা যে হত্যাকাণ্ড চালিয়েছে তাতে সেখানকার মুসলিমরাও বিস্তর ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদেরও রুটি রুজিতে টান ধরবে বলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। শনিবার আগরতলার একটি হোটেলে ত্রিপুরা গ্র্যাজুয়েট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের তিনি 22 এপ্রিল পেহেলগাঁও হত্যাকাণ্ড সম্পর্কে প্রতিক্রিয়া কথা বলেন। দেখুন, আমার মনে হচ্ছে সেই সমস্ত জিহাদি মেন্টালিটির মানুষরা আমাদের আর ধৈর্যের পরীক্ষা না নিক। হিন্দুরা সহনশীল, হিন্দুরা ধৈর্যশীল, হিন্দুরা সর্বদাই সব ধর্মকে সম্মান করেছে। এটার অর্থ এই নয় প্রতিনিয়ত আমরা সহ্যই করে যাব, আমাদের দেবদেবী, আমাদের কৃষ্টি সংস্কৃতির উপর আঘাত আসবে, হিন্দুদেরকে মারা হবে, ধর্ম জিজ্ঞেস করে মারা হবে। কত দিন আর কত সময় এগুলিকে আমরা ধৈর্য করব? আমি যেটা গতকালকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমিও দেখেছি, এটা অত্যন্ত নিন্দনীয়। তার এই স্টেটমেন্ট প্রমাণ করে হিন্দুদের প্রতি তাদের মানসিকতা কি, তারা কি হৃদয়ে জমিয়ে রেখেছে হিন্দুদের প্রতি, এটা শুধু পরিষ্কার। এবং এটাও আমরা পরিষ্কার, যেদিন তারা সুযোগ পাবে সেদিন কিন্তু তারাও বাংলাদেশ, পশ্চিমবঙ্গ কিংবা অন্য জায়গায় আমরা যেটা দেখছি এটাও ত্রিপুরাতেও তারা করার জন্য হয়তো তারা অপেক্ষায় আছেন, যেদিন সুযোগ পাবে তারা করবে। তো বিশেষ করে আমি হিন্দুদের বলবো, আপনাদের সতর্ক থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে, ইউনাইটেড হতে হবে। কারণ এটা কোনো রকমের ধর্মীয় কালচার নয়, এটা হচ্ছে আতঙ্কবাদীর একটা বিচারধারা। এই আতঙ্কবাদীর বিচারধারার বিরুদ্ধে আমাদের সবাইকে লড়তে হবে, মুসলমান সমাজের লোককেও এগিয়ে এসে লড়তে হবে।